একটু দাঁড়াই দেখবেন, দেখতে হবে দাঁড়াই দাঁড়াই দেখবেন। এরকম একটা চার্ট তুলতে বলছিলাম, এরকম এটা তোলার কারণটা কি? তোলার কারণটা হচ্ছে এই যে ধরেন আমরা সংক্ষেপে কোনো কিছু উপস্থাপন করতে চাই। সংক্ষেপে ধরেন আপনি একটা প্রতিষ্ঠানে চাকরি করেন, ওই প্রতিষ্ঠানের যে আয় ব্যয়ের হিসাবটা আপনি হয়তো দেখা যাবে যে প্রতি সপ্তাহে দিয়ে থাকেন অথবা প্রতি মাসে দিয়ে থাকেন। এখন এক মাস পর যদি আপনি হিসাব দিয়ে থাকেন, আপনার প্রধান মালিক যে আছে তার যদি হিসাব দেন, তাহলে কি করবেন? আপনি প্রথম তারিখে যা করছেন, কত টাকা কোন দিন, মানে কোন কোন প্রোডাক্ট কত বিক্রি করছেন, এভাবে তো আর দেওয়া হয় না। শুধু আয় হয়েছে কয় টাকা আর ব্যয় হয়েছে কয় টাকা, তাই না? আয় আর ব্যয়েরটা হিসাব দিয়ে থাকে। তো এইরকমের করে পুরো মাসেরটা সংক্ষেপে কিভাবে দেওয়া যায় আর কি, এটা যদি আমরা একটা চার্টে দেখাই তাহলে সে দেখেই বুঝতে পারবে যে কত আয় হয়েছে কত ব্যয় হয়েছে। তাহলে এইটা যদি আমরা দেখি যে আগে তুলতে হবে, না তুললে তাহলে হবে হবে। বা আমরা যদি এরকমের বলি যে এখন যে ক্রিকেট খেলা চলে, বা ধরেন ক্রিকেট খেলা চলতেছে, আর তাহলে ধরেন ক্রিকেট খেলা চলতেছে, এখন আমরা এখানে হয়তো ক্লাসে ব্যস্ত আছি বা আপনি অন্য কোনো কাজে ব্যস্ত আছেন। তো আপনি যদি ক্রিকেট খেলা দেখতে চান হয়তো দেখতে পারতেছেন না, কারণ এখানে কাজে ব্যস্ত আছেন, তাই না? কিন্তু দেখবেন যে কিছুক্ষণ পর পর একটা চার্ট আসে, ওই চার্টের ভিতরে যে দেখবেন যে কোনো বারে কত রান হয়েছে বা উইকেট পড়ছে, এই অপশনটা পুরো ডিটেলসটাই কিন্তু একটা চার্টে উল্লেখ করা থাকে। এভাবে স্টিক স্টিক থাকে, লাঠি লাঠি থাকে, তাই না? তো আমরা কিন্তু চার্টটা দেখেই বুঝতে পারি যে কোনো বারে কত রান হচ্ছে, তাই না? আর যদি এই রকমের না আইসা যদি আপনার লেখা আসতো যে পঞ্চম ওভারে রান হয়েছে এত, আবার দেখা যায় ষষ্ঠ ওভার এত, সপ্তম ওভার এত, তাহলে কিন্তু আমার বুঝতে সমস্যা হইতো, কারণ সপ্তম ওভার গুনতাম তারপর, তাই না? কিন্তু যদি ওরকমের স্টিক স্টিক দেখায় তাহলে আমরা সহজে বুঝতে পারি। মূল কথা হচ্ছে এটাই যে কিভাবে সংক্ষেপে বোঝা যায়। বা আন্তর্জাতিক লেভেলের হিসাব যদি দেখা হয় যে বাংলাদেশের অবস্থান কত, যদি বলা হয় দুর্নীতিতে কত, আবার যদি বলা হয় দুর্নীতিতে মনে হয় অষ্টম নম্বরে আছে, সপ্তম। আর ভালোর দিক থেকে 100 আটত্রিশ বেশি আছে। আচ্ছা, ভালোর দিক থেকে সব থেকে ডেনমার্ক আগে আছে। যদি আমরা দেখি যে তাহলে এটাকে মার্ক করলাম, তবে শর্ত হচ্ছে এইটা মার্ক করবো না, শুধু এতটুকুই মার্ক করবো, এতটুকু মার্ক করার পর আমরা এখান থেকে ইনসার্টে যাবো। কোথায়? ইনসার্টে যাওয়ার পর চার্ট কমান্ড গ্রুপ আছে, চার্ট কমান্ড গ্রুপ থেকে আপনি যেই চার্টের মাধ্যমে দেখাইতে চান, আমরা যে সবসময় একই চার্টে দেখাবে এমন না। আমি হয়তো বললাম যে কলাম চার্ট, কলামে ক্লিক করলাম, এরপর একটা অপশন নিলেই হবে। একটা চার্ট চলে আসছে, বুঝতে পারছি। এটা বড় ছোট করা যায়, দেখেন এই যে রেখাটা, এই যে চিত্রটা আসছে, আসার পর টান দিতে বড় করা যাবে, আবার ছোটও করা যাবে চিত্রটা আসার পর। এরপর কথা হচ্ছে প্রত্যেকটা প্রোডাক্টের পিছনে কিন্তু একটা কালার দেওয়া আছে, তাই না? তাহলে আমি যদি বলি যে এই প্রোডাক্টের কালারটা, আর আমি যদি এদিকে তাকাই তাহলে এটা কোন প্রোডাক্ট, তাই না? এখন বললাম যে কালার চেঞ্জ করবো, এই কালারটা ওদের মতো দেওয়া, আমি চাই আমার মতো একটা কালার দিব। তাহলে এটার উপর ক্লিক করলে পুরোটা মার্ক হয়েছিল। তো যেটা চেঞ্জ করবো সেটার উপর আর একটা ক্লিক করবো, বুঝতে পারছি। এরপরে ফরম্যাটে যাব, কোথায়? ফরম্যাটে যাওয়ার পর এখানে কি লেখা? শেপ ফিল। শেপ ফিলে যাওয়ার পর কালার চেঞ্জ করবো, বুঝতে পারছেন? এরকম করে প্রত্যেকটা কালারে চেঞ্জ করে দেওয়া যাবে, এটা আপনার ইচ্ছা যে কোনটা কোনটা চেঞ্জ করবে। এরপর আছে যে এই অপশনগুলো আছে রাইট সাইড, এটাকে টপে নিতে চাই বা লেফটে নিতে চাই, মূলত এটাকে লিজেন্ড বলা হয়। তাহলে এটা রাইট সাইডে বা টপ সাইডে নেওয়ার জন্য লেআউট ট্যাবে যাবো। কোথায়? লেআউটে যাওয়ার পর দেখেন এখানে লেখা আছে লিজেন্ড, দেখা যায়? লিজেন্ডে যাওয়ার পর এখানে কোনটা টিক দেওয়া আছে বলতে পারেন? রাইট। কিভাবে বুঝলাম? এইটা দেখেন ব্লক করা আছে, দেখেন এখান থেকে। তা আমি বললাম যে টপ দেবো, তা টপে ক্লিক করলাম, টপে গেছে। যদি এখান থেকে লেফট দেই, লেফট, তাহলে হয়তো লেফটে যাবে, তাই না? কিন্তু এটা সচরাচর বেশিরভাগ সময় রাইট সাইডে দেখা যায়, বুঝতে পারছি। এরপর আমরা যদি বলি যে চার্টের একটা টাইটেল দিতে চাই, এখানে কিন্তু চার্টের টাইটেল আমরা নেই নিয়েছি, কিন্তু আমরা তো এখানে একটা চার্টের টাইটেল বসাতে চাই। যদি চার্টের টাইটেল দিতে চাই, এখানে লেখা আছে চার্ট টাইটেল। চার্ট টাইটেলে ক্লিক করার পর এখানে লেখা আছে সেট আর ওভারলি টাইটেল, এটা ক্লিক করলেই হবে। তাহলে এখানে একটা টাইটেল বক্স আছে, আপনি যে টাইটেলটা দিতে চান সেটা উল্লেখ করে দিলেই হবে, বুঝতে পারছি। তাহলে দেখলাম কি এখান থেকে লিজেন্ডের কালার পরিবর্তন করা, তাই না? এরপর দেখলাম এটাকে মুভ করা, টপে বলেন, লেফটে বলেন বা রাইটে বলেন। আর দেখলাম যে টাইটেল ব্যবহার করা। এরপর আছে এখানে
ডাটা লেভেল। ডাটা লেভেলটা কি দেখেন, যে আমরা এই যে সংখ্যাগুলো দেখছি এগুলোর ডাটা লেভেল বলা হয়। এই সংখ্যাগুলো যদি আমাদের এই চার্টের উপরে আসে, এখানে একটু ভালো করে খেয়াল করেন, যে আমরা যদি দেখি যে এই যে রেড কালারটা এটা কোথা পর্যন্ত, কত পর্যন্ত, 15 পর্যন্ত, তাই না? তাহলে আমরা বুঝলাম যে এটা 15 আছে। কিন্তু যদি বলি যে এই যে হলুদ কালারটা এইটা কত পর্যন্ত, 5 এবং 10 দুইটার মাঝামাঝি, তাহলে আমি তো শিওর না, শিওর যে এইটা কত। তাহলে আমি যদি এটার উপর লেভেলটা দিই, এটা তো শিওর হবে, তাই না? তাহলে ডাটা লেভেলে যাওয়ার পর সেন্টারে ক্লিক করলে দেখেন লেভেলটা চলে আসছে, এবারে কত, 7, তাই তো? তবে এটা মাঝখানে আছে লেভেলটা, আমি বললাম যে না, এই লেভেলটা উপরে হবে। ডাটা লেভেলে যাওয়ার পর এখানে বলা আছে ইনসাইড এন্ড, দেখা যায়? এটা ক্লিক করলে হবে তো উপরের দিকে। আর আমি বললাম না, এটা একেবারে বাইরে ছেড়ে দেখা যাবে, তাহলে লেখা আছে আউটসাইড এন্ড। যেভাবে দেখেন এইভাবেই বেশিরভাগ থাকে। এরপর আছে এরপর যেটা আছে ডাটা টেবিল। এই যে টেবিলটা, এই টেবিলটা আমরা এখানে শো করতে চাই, তাহলে ডাটা টেবিলে ক্লিক করার পর শো ডাটা টেবিল, তাহলে ওই টেবিলটা কিন্তু এখানে চলে আসবে। তবে এখানে কোনোটা পিছনে কালার নেই, আছে? আমি যদি কালার হিসেবে চাই, ডাটা টেবিলে যাওয়ার পর শো ডাটা টেবিল উইথ লিজেন্ড কি দেখা যায়, এটা দিলে হবে। এখন দেখেন একজন প্লেয়ার যখন ব্যাটিং করতে নামে বা বোলিং করতে নামে, প্রথম যখন ব্যাটিং করতে নামে বা বোলিং করতে, দেখবেন যে তার প্রিভিয়াস ডিটেলস দেখায়, সে কতটা ম্যাচ খেলছে, কত রান করছে, হাইয়েস্ট কত, 100 কত, তাই না? বা 50 কত, ইকোনমি কত, গড় আছে কত, পুরো ডিটেলসটা দেখায়। তাহলে আমরা যদি বলি যে এখানে তার টাইটেলটা থাকবে যে ম্যাচ, তারপরে কত, যে হাইয়েস্ট রান 150, এই অপশনগুলোই তো আবার এখানে দেখাই, বুঝতে পারছি? এরপর কথা হচ্ছে চার্ট আমার এটাই যে হবে এমন না, আমি তো অন্য চার্টও দেখতে চাই। তাহলে চেঞ্জ করার জন্য আমরা ডিজাইনে যাব, কোথায়, ডিজাইনে। ডিজাইনে যাওয়ার পর এখানে কি লেখা আছে দেখেন তো, চেঞ্জ চার্ট টাইপের। চেঞ্জ চার্ট টাইপে ক্লিক করার পর দেখেন এখানে একটা 100% চার্ট আছে, মাঝখানে রাখতে লেখা আছে 100% স্টিক কলামস। এই একই জিনিস এটাকে 100%-এ ভাগ করে দিচ্ছে এই সফটওয়্যারে। আবার যদি বলি যে না, এখানে লাইন চার্টে দেখতে চাই, লাইন চার্ট, এই লাইন চার্টটা ক্রিকেট খেলায় দেখা যায়, তবে তখন দুইটা দল থাকে। প্রথম দলের তুলনায় দ্বিতীয় দল ভালো করলে উপর দিয়ে যাবে, খারাপ করলে নিচ দিয়ে যাবে, আর উইকেট ফলে গোল্লা ভরাট হবে। এরকমের অনেকগুলো আছে, আপনি যেই মাধ্যমে দেখতে চান, বাবলস আছে, মাকড়সার জাল আছে। তবে সব থেকে কমন বিষয় হচ্ছে এটা, এই জিনিসটা আমাদের 19-এও ছিল মনে হয়, চার্ট, ইংলিশে একটা চার্ট ছিল, বলতো যে একটা চার্ট দিয়ে দিত, এটা দিয়ে একটা প্যারাগ্রাফ লিখতে বলছে। এরপর অপশন হচ্ছে, এই অপশনগুলো আবার বাদ দিতে চাই আমরা, এইগুলোর যদি বাদ দিতে চাই তাহলে কোথায় যাবো বলেন তো? লেআউট, কারণ ডিসি যখন লেআউট থেকে বাদ দিতে হবে, লেআউট থেকে লেআউটে যাওয়ার পর ডাটা টেবিলে যাওয়ার পর কি লেখা আছে, নান। আবার ডাটা লেভেলে নান, সাব টাইটেলে নান। কিন্তু লিজেন্ড কিন্তু নান করি না, কারণ এইটা যদি নান করি তাহলে তো আমরা বুঝবোই না যে কোনটা কোন প্রোডাক্ট। যদি আপনি চারটাই ডিলিট করতে চাই, তাহলে এই চার্টের উপর ক্লিক করবে ফাঁকা জায়গায়, ফাঁকা জায়গায় ক্লিক করে কিবোর্ডের ডিলিট বাটন দেবো, তাহলে ডিলিট হবে, বুঝতে পারছি? তাহলে কি করবো বলেন তো, মার্ক করার পর ইনসার্ট, তারপরে কি চার্ট কমান্ডগুলো থেকে একটা চার্ট নেব, তারপরে এখান থেকে লেআউটে যাবো, কালার চেঞ্জ করার জন্য ফরম্যাট আগে মার্ক করতে হবে, তাই তো? তারপরে লেআউট থেকে শেপ ফিল, এই ফরম্যাট থেকে শেপ ফিল, আর লেআউটে গিয়ে আমরা চারটা আইটেম দিতে পারবো, ডিজাইন চেঞ্জ করতে পারবো, ডাটা লেবেল দিতে পারবো, ডাটা টেবিলটাও আনতে পারবো, আর ডিজাইনে কি কি করবো, চার্ট চেঞ্জ করবো। এরপর আছে যদি এমন হয় একদিনেরটা দেখাইতে পারে, একদিন, এই একদিনেরটা মার্ক করবো। বিশেষ করে চাকরি পরীক্ষায় একদিনেরটাই বেশি আসে। তাহলে একদিনেরটা মার্ক করার পর ইনসার্ট, একদিনেরটা পাইপেটে দেখাইতে হবে। চাকরি পরীক্ষা এরকমের বলে যে 7 দিনের তাপমাত্রা উপস্থাপন করে, তাও ওই একটা রোয়ের ভিতরেই হয়। অথবা বলতে পারে যে 7 দিনের কর্মঘণ্টা উপস্থাপন করে, বা বলতে পারে 5 জন কর্মচারীর একদিনের কর্মঘণ্টা। যাই বলুক, এভাবে তোলার পরে আমরা পাই চার্টে উল্লেখ করবো, এটা বেশিরভাগই পাই চার্ট বলে। যদি বলে কলাম, তো কলামে যাবো, কিন্তু এটা দেখাই আসলে কি পাই চার্ট, তাহলে পাই চার্টে গেলাম। এই বুঝতে পারছি, এটার কালার চেঞ্জ করা যাবে আগের মতো, ফরম্যাট শেপ ফিল, বুঝতে পারছেন? অবশ্যই এইখানে যা দেয়া আসলে, এইখানে যা মার্ক হচ্ছে এইগুলো, তার মানে এই
লিখতেছিল 15 সেটা কিন্তু 15 টাকা। এবং এটার উপর লেবেলটা দেওয়া যাবে, লেআউটে গিয়ে আমি লেবেল দিতে পারি এই যে। বুঝতে পারছেন? ওই আগেরটা নিয়ম সব। এবার চাইলে দেখেন এটার উপর ক্লিক করলে পুরোটা মার্ক হয়ে গেছে। এটার উপর ক্লিক করেন, এই একটা বুলেট, একটা বুলেট, প্রত্যেকটা মার্ক করা আছে। এটা যেটা আলাদা করবো সেটার উপর আরেকটা ক্লিক করলাম, তাহলে শুধু এই রেড কালারটাই মার্ক করতে পারবে। এবার এটা আলাদা করে দেখা যাবে। টিভিতে বিজ্ঞাপন দেখেন না, দেখবেন আমি কয়েকটা বিজ্ঞাপন দেখছি যে ওই হরলিক্সের একটা বিজ্ঞাপন দেয়, আচ্ছা আর একটা হচ্ছে বোমবিটার বিজ্ঞাপন দেয়। দেখবেন এরকম বলে যে হরলিক্স খেলে এই অবস্থা হয়, পুরো ভুয়া। হরলিক্স খাবারের নাই কেউ, এই পর্যন্ত করেন, হ্যাঁ? সমস্যা আছে এটা।